এরপরে জিলহজ মাসের কথা বলতেছিলাম, তো আমার আগে ওলামা একরাম তো এই বিষয়ে কথা বলেছেনই। তো আমরা এই দিনগুলো আমরা খুব বেশি কি করব, কদর করব। বিশেষ করে তিনটা তসবিহ বেশি বেশি পড়বো। কয়টা তসবিহ বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে আমরা তাকবীর বেশি বেশি পড়বো। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। বেশি বেশি তাহমিদ পড়বো। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এমনিভাবে অন্যান্য জিকির যেগুলো রয়েছে আমাদের শায়েখ আমাদেরকে যে তাসবিহাতগুলো শিখায়, এগুলো জিকির আমরা বেশি বেশি করে করব। দিনের বেলা প্রত্যেক এক দিনের রোজা 1 বছরের নফল রোজা রাখার সমান সওয়াব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যে কয়দিন পারি আমরা রোজা রাখবো। বিশেষ করে 9 তারিখের রোজা 1 বছরের আগের গুনাহ 1 বছরের পরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। তাইলে দেখেন এই জিলহজ মাসের দাম মূলত কোরবানির কারণে আর হলো হজের কারণে। কিসের কারণে? কোরবানির কারণে, হজের কারণে। তো কোরবানি তো সবাই করতে পারবে না, যাদের সামর্থ্য আছে তারা করবে। হজ সবাই করতে পারে না, যাদের সামর্থ্য আছে তারা করবে। কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ার নবী, মায়ার নবী, উম্মতের দরদি নবী, সবাই যেন এই সওয়াব অর্জন করতে পারে একটা ব্যবস্থা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই ব্যবস্থার অংশ হিসাবে 9 তারিখের রোজা 1 বছরের আগের গুনাহও মাফ, 1 বছরের পরের গুনাহও মাফ। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন হজের ফজিলত নবীজি বলেছে, হজের ফজিলতে নবীজি বলেছে কারো যদি হজ কবুল হয় সে এমনভাবে দেশে ফিরবে, এমন নিষ্পাপ হয়ে যেন তার মা তাকে আজকে জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এবার দেখেন 9 তারিখে রোজা রাখলে আগের পরের 2 বছরের গুনাহ মাফ। কেউ যদি 60 বছরের জীবনে, 60 বছর জীবনে প্রত্যেক বছর যদি এই 9 তারিখের রোজাটা রাখলো, তাইলে তার কত বছরের গুনাহ মাফ হবে? হজ করে সারা জিন্দিগির গুনাহ মাফ হয়, মানে 60-70 বছর। মানে কয় বছর? 60-70 বছর। কিন্তু 9 তারিখের রোজার দ্বারা তো 120 বছর গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা 9 তারিখের রোজা অবশ্যই রাখবো। ঈদের আগের দিন আমাদের শুক্রবার পড়ে, কিবার পড়ে? এই বছর শুক্রবার পড়ে। ঈদের আগের দিনের রোজা 9 তারিখের রোজা, আরাফার রোজা ইনশাআল্লাহ আমরা সকলেই কি করব? থাকবো। এবং এই 9 দিনের এই রোজাগুলা আমরা যাদের পক্ষে সম্ভব আমরা এই রোজাগুলা রাখবো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সবসময় নবীজি এই 9 দিনের রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে আসছে কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 জিলহিজ্জা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল তিনি জিলহজের এই 9 দিনের রোজাগুলো রাখতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরাও উম্মত হিসেবে কি করব বলেন? এই রোজাগুলো রেখে রাসূলের ভালোবাসার প্রকাশ করব। ঠিক আছে না ইনশাআল্লাহ? আর হলো কোরবানির দিনের কোরবানি, 10ম দিনের কি বলেন? কোরবানি। কোরবানির কথা তো আমরা জানি সকলে। কোরবানির ঈদের দিনে কোরবানি করা সবচাইতে বেশি দামি ইবাদত আল্লাহ তাআলার কাছে, এবং আমাদেরকে আল্লাহ তাআলা প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। কিয়ামতের ময়দানে যেই পশুটা কোরবানি হবে ওই পশুটা তার রক্ত মাংস, তার এই শিং, তার শিং, তারপরে তার খুর, তার পশম, এই সব নিয়ে কিয়ামতের ময়দানে আসবে আর তাকে মিজানের পাল্লার মধ্যে আমার নেকি হিসেবে মাপা হবে। সুবহানাল্লাহ বলেন। তো এটার ফজিলত তো আমরা সবাই জানি। কোরবানি করব যাদের উপরে কোরবানির 3 দিন, ঈদের কয়দিন বলেন? 10, 11, 12 এই 3 দিন যাদের কাছে বর্তমান সময়ে 80 থেকে 85 হাজার টাকা থাকবে, অথবা কারো কাছে স্বর্ণ অথবা রূপা আছে, দোনোটা মিলাইলে এই পরিমাণ টাকা হয়। দোনোটা মিলাইলে কি হয়? শুধু স্বর্ণ থাকলে
শুধু স্বর্ণ থাকলে 7.5 ভরি হওয়া লাগবে। কিন্তু এখন বর্তমানে কারো কাছে যদি 1 ভরি অথবা আধা ভরি স্বর্ণ থাকে, আর সাথে যদি 1-2 ভরি রূপা থাকে, কি থাকে, রূপা থাকে, তাহলে রূপার হিসাবে হবে, কি হবে বলেন? তাহলে রূপার হিসাবে ভরি যদি 1500 টাকাও হয়, তাহলে 80 থেকে 85,000 টাকা যাদের কাছে ঋণ ছাড়া থাকবে তারা কি দিতে হবে বলেন? কোরবানি দিতে হবে। এই জন্য আমাদের দেশে পুরুষদের তুলনায় নারীদের উপরে কোরবানি বেশি ফরজ হয়, কারণ তাদের সাথে কিছু স্বর্ণ থাকে, কিছু রূপা থাকে। তাহলে দোনোটা মিলেয়া যদি এই পরিমাণ দামের হয়, বাজার দামে যদি এই পরিমাণ হয়, তাহলে তাদের উপরে কোরবানি কি ওয়াজিব হবে। হ্যাঁ, তার কোরবানি ক্যাশ টাকা নাই, তাহলে তার স্বামী যদি তার টাকাটা দিয়ে দেয় তাহলে আদায় হয়ে যাবে, আদায় কি বলেন? অথবা অন্য কোনো মাধ্যমে যদি সে টাকাটা ম্যানেজ করতে পারে আদায় হয়ে যাবে। যদি কোনো ম্যানেজ না হয়, ঋণ করে হলেও দিতে হইব। না হয় আপনি কি করেন না, আপনার এই রূপা দান করে দেন, ঈদের আগে আগে কি করেন, রূপাটা দান করে দেন। অথবা আপনার এই টাকা আছে, 1 ভরি স্বর্ণ আছে, 5,000 টাকা আছে, তাইলে কোরবানি ওয়াজিব। তাহলে কি বলেন? কোরবানি ওয়াজিব। তাইলে এখন কি করতে হবে? যদি আপনি কোরবানি করার ইচ্ছা থাকে তাহলে কোরবানি করেন, প্রয়োজনে ঋণ নিয়ে হইলেও কোরবানি করতে হবে। কারণ কোরবানি না করা কতটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিনভাবে বলেছে, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে কোরবানি করার সামর্থ্য যার আছে কিন্তু তারপরেও কোরবানি করলো না, তারপরেও কি করলো না, কোরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। অর্থাৎ আরে সে মুসলমানে না, নাউজুবিল্লাহ বলেন, সে কি না বলেন, সে মুসলমানে না। ঈদগাহে কারা আসবে? মুসলমানরাই তো আসবে। তাইলে সে যেন আমাদের ঈদগাহে না আসে, অর্থাৎ সে যেন কি না, সে যেন মুসলমানে না। তাহলে কতটা কঠিনভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই জন্য মা বোনরা নিজেদের এই স্বর্ণ, নিজেদের রূপা, টাকা পয়সা এগুলো খুব হিসাব করবেন, এবং যদি আপনার উপরে কোরবানি ওয়াজিব হয় আপনি কোরবানি করে দিবেন। আরেকটা বিষয় হইল, জরুরি বিষয়, সেটা হইল আমাদের মাদ্রাসায় প্রত্যেক বছর আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় কোরবানি হয়। আমাদের মাদ্রাসায় কি হয় বলেন? কোরবানি হয়। কোরবানি এখানে এই আপনারাই এই কোরবানিতে এক একজন এক এক শরিক, কেউ 1 শরিক, কেউ 2 শরিক, কেউ এক একটা গরুও দিয়ে থাকে। গত বছর আলহামদুলিল্লাহ প্রায় 13টা গরু আসছে, 13টা গরুর কোরবানি হয়েছে। আমরা আবার এই কোরবানির গোশত আমরা আমাদের মাদ্রাসার ছাত্ররা, ওস্তাদরা তারা কি করে, এগুলো পরবর্তীতে আমরা এগুলো কি করে বোর্ডিংয়ে দেওয়ার মাধ্যমে এদেরকে আমরা খাওয়াই। এরপরে অনেক মাদ্রাসা আছে, আশেপাশে অনেক মাদ্রাসা আমরা এগুলো বন্টন করে থাকি, যেটা আমাদের শায়েখের জবানে আপনারা অনেকবার শুনেছেন। তো আলহামদুলিল্লাহ এই বছরও আমাদের এই কোরবানির নিজাম এই বছরও চালু আছে। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অনেকেই এই কোরবানিতে অংশগ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ অনেক মা বোনরাও অংশগ্রহণ করেছে, অনেকে আজকেও অনেকে আমরা খবর পেয়েছি, কেউ কেউ আজকেও নিয়ে আসছেন। তো এগুলো যারা আনছেন তারা আমাদের মাদ্রাসার পুরো ভবনে, 5তলা ভবনের কাউন্টারের মাধ্যমে অফিসেও যোগাযোগ করতে পারেন, অথবা কোনো শিক্ষিকার কাছেও বলে আপনি এগুলো জমা দেওয়ার ব্যবস্থা করে যাবেন। আর যারা এখন আনেন নাই, পরবর্তীতে পৌঁছাবেন, তাহলে মাদ্রাসা থেকে বিকাশ নাম্বারটা নিয়ে যেতে পারেন, অথবা আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা নিয়ে যেতে পারেন। অনলাইনে যারা বয়ান শুনতেছেন, আজকে 3ই জিলহজ, আরও সময় রয়েছে। আপনি যদি আপনার কোরবানির একটা অংশ, আমার ভাইয়া তো বুদ্ধি শিখাইয়া দিছে, আচ্ছা আখিরাতের, আসলে আখিরাতের লাইনে এভাবেই বুদ্ধি করা দরকার, যে আপনি 2 লাখ টাকা দিয়ে গরু কিনতেন, এখান থেকে 20,000 টাকা কমে কিনেন, আপনার কোরবানি তো কোনো কিনা হবে না, কোনো অসুবিধা হবে না। এই 20,000 টাকা দিয়ে আপনি মাদ্রাসায় একটা অংশ কি করেন, শরিক হন। এই অংশ কী পরিমাণ নিরেট হবে, এখানে কোনো নাম দাম কিচ্ছু নাই, কোনো নামের আওয়াজ নাই, কিচ্ছু নাই। এখানে শুধু আপনি নিয়ত করবেন, পাঠাইয়া দিবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোরবানি হয়ে যাবে। আপনি আপনার অ্যাকাউন্টে কি হয়ে যাবে বলেন, সওয়াব জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াইন্নাহু লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরবানির পশু জবাই করার সময় রক্ত জমিনে পড়ার আগে আগে আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর কাছে পৌঁছে যায়। এই জন্য এই যারা পারেন এইভাবে ইনশাআল্লাহ আপনারা মাদ্রাসার কোরবানিতে 1 নাম দিয়ে 2 নাম দিয়ে শরিক হওয়ার সুযোগ আছে। যারা হয়েছেন আল্লাহ তাআলা কবুল করে, যারা হন নাই আপনারা শরিক হওয়ার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন।